পরীক্ষিত জানতে চেয়েছিলেন, হে মুনিবর, ব্রাহ্মণ ভক্তভদ্রায়ণ বৃদ্ধজন সেবারত কৃষ্ণগত চিত্তে যাদবদের উপর ব্রাহ্মণ অভিশাপ কি জন্য সংঘটিত হয়েছিল তা অনুগ্রহ করে বর্ণনা করুন। তাৎপর্য: ব্রাহ্মণ শ্রেণীর প্রতি যে সব মানুষ দয়া দাক্ষিণ্যতাহীন এবং যারা জ্যেষ্ঠ সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সেবা কার্যে অনীহার প্রকাশ করেন, তাদের প্রতি ব্রাহ্মণেরা সাধারণত কুপিত হয়ে থাকেন। বৃষ্ণি বংশের সকলে অবশ্য তেমন ভাবাপন্ন ছিলেন না এবং তাই তারা এখানে মহারাজ পরীক্ষিত কৃতজ্ঞ ব্রাহ্মণানম অর্থাৎ ব্রাহ্মণ সংস্কৃতি নিষ্ঠাবান অনুসারী বলেই বর্ণিত হয়েছে। তাছাড়া ব্রাহ্মণেরা কুপিত হলেও শ্রীকৃষ্ণের আপন পরিবার বর্গের সদস্যদের প্রতি তারা অভিশাপ দেবেন কেন? যেহেতু ব্রাহ্মণেরা যথেষ্ট শিক্ষা প্রাপ্ত, তাই তাদের জানা উচিত ছিল যে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ পার্ষদ বর্গের বিরুদ্ধাচরণ করা অন্যায়। যদু বংশকে এখানে বিশেষভাবে বৃষ্ণি নামক এবং কৃষ্ণচেত সামরূপে বর্ণনা করা হয়েছে। তাই বলতে গেলে তারা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আপনজন এবং তারা সকল সময়ে শ্রীকৃষ্ণের চিন্তায় ভাবিত হয়ে থাকতেন। সুতরাং যদিও কখনো কোনো অভাবে ব্রাহ্মণেরা তাদের অভিশাপ দিল, কিভাবে এই অভিশাপ কার্যকারী হতে পারে, এগুলো ছিল পরীক্ষিত মহারাজের প্রশ্ন। যদিও এই শ্লোকটিতে বৃষ্ণি বংশীয়াদির কৃষ্ণ চেতসাম অর্থাৎ কৃষ্ণগত চিত্তে রূপে বর্ণনা করা হয়েছে, তাহলে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে যে ব্রাহ্মণেরা ক্রুধিত হয়ে উঠুক এবং যদু বংশকে অভিশাপ দিন শ্রীকৃষ্ণ তা অভিলাষ করেছিলেন। পরমেশ্বর ভগবান পৃথিবী থেকে তার নিজ বংশধারা অপসারণ করাতেই ইচ্ছা করেন এবং তাই শ্রীকৃষ্ণের আপন পরিবার বর্গের তরুণ বালকেরা অন্যান্য বেদনাদায়ক আচরণ প্রদর্শন করলেন। এই ঘটনা থেকে বোঝা দরকার যে কোনো মানুষ যখন বিষ্ণু ভক্তের প্রতি ঈর্ষাদ্বন্দ্ব এবং তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন করে, তখন তারা ব্রহ্মত্ব অর্থাৎ সুমহান পারমার্থিক গুণ বৈশিষ্ট্য আদি সহ শ্রীকৃষ্ণের প্রতি তার শ্রদ্ধা ভক্তি সবই বিনষ্ট হয়ে যায়। পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের প্রতি সদাচার বিঘ্নতা হলে শ্রী ভগবান তার আপন আত্মীয় স্বজন এবং বন্ধু বর্গের প্রতিও বিরক্ত হন এবং তাই তার ভক্তদের আচরণ যারা করেন এবং আচরণ করেন তাদের ধ্বংস করবার আয়োজনও তিনি করে থাকেন। যদি নির্বোধ কিছু মানুষ শ্রীকৃষ্ণের আপন পরিবার বর্গের স্বজন হওয়ার সুযোগ নিয়ে বৈষ্ণব জনের প্রতি বিরোধাচরণ প্রকাশ করেন, তাহলে সেই সমস্ত বিরোধাবাদী মানুষদের কখনই ভগবান শ্রীকৃষ্ণ বংশজাত সন্তানাদি বলে যথার্থভাবে অভিহিত করা চলে না। পরমেশ্বর ভগবান সমভাবাপন্ন মানসিকতা, সেটাই চরম এখানে পরীক্ষিত মহারাজ জানতে চেয়েছিলেন যে ভগবান কেন তার যদু বংশকে ধ্বংস করার ইচ্ছে প্রকাশ করলো। কারণ এখানে ভগবানের ইচ্ছাটা এখানে প্রাধান্য দেওয়া হয়েছিল, কারণ ভগবান এবং ভগবানের পার্শ্বদ যারা ছিল তাদের কোনো সময় কোনো অনুচিত কোনো কিছু হয় না, কারণ ব্রাহ্মণদের অভিশাপ তাদের তো লাগার কথা না। সেটাই পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল যে ভগবানের বংশে যারাই ছিল তারা ভগবানের অনুকূলে ছিল এবং ভগবানের শরণাগতি ছিল এবং তাদের কোনো কিছুতেই অন্যায় এবং তারা যে এই যারা এখানে বলা হয়েছে যে যারা ভগবানের বিরোধাচরণ করে এবং যারা বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত হয় এবং যারা অন্যায় করে তাদেরকে সংহার করেন ভগবান। এবং এই ভগবান যখন এই পৃথিবী থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভগবানের পাপীদের
উদ্ধার করেছিলেন, তখন ভগবান এখান থেকে যাওয়ার পরিকল্পনা ছিল, এবং সে কি চেয়েছিল যে ভগবান যখন যাবে তার যে পার্ষদ বর্গ ছিল তাদেরকে তার সাথে নিয়ে তিনি বৈকুণ্ঠ ধামে চলে যাবেন। এটাই ছিল ভগবানের কার্য। এবং ভগবান যখন যাবেন তখন তার তার সেই ধামকে তার ধামকে বিনাশ করার জন্য কিছু একটা করা প্রয়োজন। সেটার জন্য ভগবান কি করেছেন, তার পরিকল্পনার মাধ্যমে ব্রাহ্মণদের দ্বারা তার বংশকে অভিশপ্ত করে তাদেরকে মুক্তির প্রদান করেছিলেন। প্রভু, আমি এটাই বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখান থেকে অন্য কেউ কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবান একটা বিরাট ভালো আয়োজন করেছেন। তবে এই আয়োজনের মধ্যে অনেকেই ভগবানের বিরোধিতা করতে পারে, বিভিন্ন মন্তব্য করতে পারে। ভগবান বলছে যে ব্রাহ্মণরা যদি ভালো হয় আবার কেন খারাপ হলো। পরীক্ষিতের প্রশ্ন যে এক সময় ব্রাহ্মণরাই যদি ভালো হয়, সুহৃদ হয়, কেন আবার এখন শত্রু হয়ে দাঁড়ালো। বিভিন্ন রকমের মানুষের নানান প্রশ্ন এখানে উঠতে পারে। তাই এইখানে পরীক্ষিত মহারাজ সবকিছু কি করতেছে, এখানে সবকিছু উদ্ঘাটন করার জন্য এখানে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়েছে। আর প্রশ্ন করার মাধ্যমে আমাদের যেন কি হয়, ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তা আমরা আগেও পড়েছি যে ভগবান কেন এই দুনিয়াতে আসে, আবার কিসের জন্য, কি করে সবাইকে, বিশেষ করে ভগবানের বংশধর, কিছু নিয়ে যাবে, কিছু আবার বিনাশ হবে, কিছু আবার কি একেবারে ভগবানের কাছে চলে যাবে, কিছু আবার এইখানে থেকে যাবে পাপের কাজের দরুন, এরকম একটা অবস্থা। তা আমরা হয়তো আগামী শ্লোকগুলোতে আমরা আরো ক্লিয়ারলি জানতে পারবো কি কারণে এখানে সংক্ষেপে বলা হয়েছে। ঠিক আছে। এর